আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, ততক্ষণে আমি আমার লাইফটা একটু শেয়ার করে দিই। খাতা কলম নিয়ে বসো। তোমাদের কাছে বোনস কার কার আছে একটু হাত তোলো। আরিফা, ওয়ালাইকুম আসসালাম। কার কার কাছে বোনস আছে অলরেডি? অর্থাৎ আজকে আমরা রিবস অ্যানাটমি পড়াবো, কার কার কাছে এটা আছে জানাও। এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো একটু আমাকে জানাও তো যে আমার কথা স্পষ্ট কিনা। জানাও এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো একটু আমাকে জানাও তো যে আমার কথা স্পষ্ট কিনা। ঠিক আছে, ভয়ঙ্কর একটা সাউন্ড। বাপরে। সো আমি আমার হাড্ডির ভান্ডার নিয়ে আমি একটু রিবসগুলো বের করে ফেলি। তোমরা চলে আসো, আজকে খুব মজা করে আমরা রিবস শিখে ফেলবো। সো তোমাদের কাছে যদি রিবস নাও থাকে, আমরা এমন কিছু তোমাদের জন্য আমি করেছি, তোমরা অবাক হবে এবং তোমাদের ভালো লাগবে। তোমরা খুব সুন্দর করে প্রত্যেকটা ব্যাপার বুঝতে পারবে, ঠিক আছে? সম্পদ, চলো ডাক্তারি পড়ি। আমাকে দেখা যাচ্ছে এখন? আমার সাউন্ড শুনতে পাচ্ছ? এটা আমি নিজেও বুঝতে পারলাম। আমাকে দেখা যাচ্ছে কিনা? আর তোমরা একটু বাচ্চাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, আমি একটু আমার পেজেও শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে। সো আজকে লাইভ করার উদ্দেশ্য, আমরা একটা পাবলিক গ্রুপ ক্রিয়েট করেছি। যদিও এটা হচ্ছে টোটালি যারা টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছে তাদের কোর্স, বাট তাদের কাছে আসলে আমরা জানিয়েছি যে আমরা একটা লাইভ করতে যাচ্ছি রিপসের ফার্স্ট ক্লাসটা। আসলে আমাদের যে ক্লাসটা হচ্ছে এই গ্রুপে তো কিছু হচ্ছে না, তোমরাও তো এই গ্রুপে আছো, সো কিছুটা তোমরাও উপকৃত হও। সো এই কারণেই মূলত নেওয়া। দেখা যাচ্ছে, চলো আমরা স্টার্ট করি। বিসমিল্লাহ। আমরা পড়বো রিবস। এর বাংলা কি পড়েছো আজমল স্যারের বইয়ে? আজমল স্যারের বইয়ে কি বাংলা পড়েছে বলো তো রিপসের বাংলা? সম্পদ, তুমি বলো রিপসের বাংলা কি পড়েছো তুমি? মনে আছে তোমার? শেষ, আমার সব কিছু শেয়ার করা শেষ। রিপসের বাংলা আমরা পড়েছি পরশুকা। ভেরি গুড, পরশুকা। সো আমার পড়া বরাবরের মতোই, আমরা স্লাইডে সব থাকবে, বলবো না, আমি সব কিছু তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখে দিব এবং তোমরা খুব চমৎকার করে এই নোটগুলো শেয়ার করবা। তোমরা তো অনেক মজা করে কালার করে 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 নোট শেয়ার করো, রাইট? ভেরি গুড, পরশুকা। তাহলে সবাই আমরা অন্তত একটা হেডলাইন দিই। একটা বাবুকে দেখা যাচ্ছে, এই বাবুকে দিয়ে আমরা আজকে যে কত কি করব। বাবুকে বলবো, যা বলবো সে তাই করবে, তোমাকে তাই সে তার সব কিছু খুলে তোমাদেরকে দেখাবে। তার তো অলরেডি সব খোলাই আছে, আর যেটুকু আছে আর কি। বাবুকে যখনই আমি বলবো বাবু, বাবুকে আমি যখনই বলবো বাবু তোমার গায়ে মাসেল নিয়ে আসো, মাসেল নিয়ে আসো, বাবু দেখবা তাৎক্ষণিক তার গায়ে মাসেল নিয়ে আসবে। যখন আমি বলবো বাবু তোমার গায়ে আর্টারি নিয়ে আসো, তখনই কিন্তু বাবু তার গায়ে আর্টারি নিয়ে আসবে। এবং তোমরা লক্ষ্য করছো, তোমরা মেবি লক্ষ্য করছো ধাক 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 করে
ধাক 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 ধাক, বাবুর হার্ট, যখন আমি বাবুকে যা বলবো বাবু তাই নিয়ে আসবে। সে খুব মজার। সো আমাদের অ্যানাটমি অনেক সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বাবুকে যদি আমি বলি বাবু তোমার শরীরে এবার আমি ভেইন দেখতে চাই, ভেইন দেখো নীল কালারের সব ভেইন চলে আসছে। বাবু তোমার শরীরে আমি হাগুমুতুর জায়গা দেখতে চাই, বাবুর শরীরে কিন্তু এবার হাগুমুতুর জায়গা চলে আসছে। আয় বাবু ঘুরো, এই যে দেখো হাগুমুতুর জায়গা চলে আসছে। তাহলে আমরা সব কিছু স্পষ্ট বাবুকে ঘুরাবো, কি কি যে করবো আজকে। তো আজকে আমাদের আসলে এত ডিপে পড়া না, আজকে আমাদের খুব উপরে উপরে পড়া। সেটা হলো রিবস বা পরশুকা। আমরা এই রিবস নিয়ে আজকে খেলা করব ইনশাল্লাহ, খুব সহজ লাগবে। বাবুটা অনেক কিউট, তোমরা বাবুটাকে একটু ধন্যবাদ দাও যে বাবু আজকে তোমাদেরকে অনেক কিছু দেখাবে, বাবু আজকে তোমাদেরকে অনেক কিছু দেখাবে। সো বাবুর গা থেকে আমি সব সরিয়ে ফেলি, বাবুকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসি। হ্যাঁ কই, হায় হায় কই, বাবুর তো হাড্ডি চলে গেছে, আসল জিনিসই তো বাবুর নাই। ও মা, কই রে কই রে, এই তো বাবু আগের অবস্থায় ফিরে গেছে। তো আমরা এখন লিখি এবং পড়ি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। প্রথমে আমরা লিখব রিবস, প্রথমে আমরা লিখব রিবস। তো রিবস থেকে প্রথম যে কথাটা বিসমিল্লাহ রিবস। তাহলে এই রিবস এইটা আসলে তোমার বডির কোথায় আছে? তোমার বডির এই যে পুরো জায়গাটাকে আমরা বলি থোরাসিক কেজ, বক্ষ পিঞ্জর। তোমরা নিশ্চয়ই শুনেছো, থোরাক্স মানে বুক আর কেজ মানে খাঁচা। এবং তোমরা বক্ষ পিঞ্জরে 25টি অস্থি পড়েছ, আজমল স্যারের বইয়ে 25টি অস্থি পড়েছ, রাইট? কিন্তু বক্ষ পিঞ্জরের অস্থি আসলে 37টা। সো বক্ষ পিঞ্জরে কি কি আছে, থোরাসিক কেজে কি কি আছে? থোরাসিক কেজে আছে এই যে সবার প্রথমে একটা স্টারনাম আছে, যেটা নিয়ে আমরা অলরেডি পড়েছিলাম ফ্রি ক্লাসে। স্টারনাম আছে, স্টারনামের পাশে আছে দুই পাশেই হচ্ছে রিবস। এবং দেখো রিবসটাই কিন্তু প্রায় ম্যাক্সিমাম জায়গা জুড়ে আছে। এবং দুই পাশে 12 এদিকে আসো ভাই বাবু, দুই পাশে 12 এই যে 24টা রিবস, এই 12টা কিন্তু থোরাসিক ভার্টিব্রার সাথে লাগানো। তাহলে টোটাল একটা থোরাসিক কেজে 3 টাইপসের বোনস আছে। সামনে একটা স্টারনাম, সবাই জানো, 12 পেয়ার্স রিবস অ্যান্ড 12 থোরাসিক ভার্টিব্রা। তো আমরা যেহেতু পড়ছি রিবস, স্টারনাম তো জাস্ট এতটুকু, ভার্টিব্রাটা তো জাস্ট এতটুকু, তাহলে ম্যাক্সিমাম পোর্শন কি দিয়ে ফর্মড? ম্যাক্সিমাম পোর্শন ইজ ফর্মড বাই রিবস। এবং দেখো এই রিবসগুলো কিন্তু বাঁকা হয়ে আছে, রাইট? তোমরা আর্চারি নাম শুনেছ, হ্যাঁ? আর্চারি, ধনুক, আর্চ মানে বাঁকা। আর তোমরা একটা নাম শুনেছ বাইল্যাটেরাল, বাই মানে দুই, ল্যাটেরাল মানে পাশে। সো বাইল্যাটেরাল মানে দ্বিপার্শ্বীয়। তাহলে রিবস কিন্তু বাইল্যাটেরালি আছে, এবং কার্ভ করে আছে। কিভাবে আছে? কার্ভ করে আছে। তাহলে তোমরা এখন লিখে ফেলো। তাহলে রিবস হলো, রিবস থেকে আমরা যদি বলে রিবস আসলে কি, তাহলে রিবস হচ্ছে, লেখো, বাইল্যাটেরালি বনি আর্সেস। ওকে, অর্থাৎ দুই পাশে আছে, বনি মানে বোন দ্বারা তৈরি, এটা একটা বোন আসলে, এবং আর্সেস অর্থাৎ বাঁকা অংশ। কি করে ফর্ম করে থোরাসিক কেজের ম্যাক্সিমাম পোর্শন। সো ফর্মিং, লেখো ভাইয়া, ফর্মিং গ্রেটার পার্ট অফ থোরাসিক কেজ। সো একটা ইন্ট্রোডাকশন আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের আজকের রিবস সম্পর্কে। এখন যদি বলে এই রিবসটা আসলে কি ধরনের বোন, তোমরা তো প্রথমে এটা নিয়ে অ্যানাটমিক্যাল পজিশন বা রাখে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবা। তো আগে যদি এটা সম্পর্কে তুমি নাই জানো, তুমি কিভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা আর পয়েন্টস বলবা? তো আমি এটা একদম শেষে বলবো। তো এটা যদি তুমি আসলে ফিল করো, ধরো, দেখবা যে খুব ফ্ল্যাট, মানে চ্যাপ্টা, বোঝা যায়
এই যে দেখো একদম চ্যাপ্টা একটা বোন, চ্যাপ্টা। সো ইটস আ ফ্ল্যাট বোন। তা তোমাকে যদি কোশ্চেন করে যে এই বোনের টাইপস কি, তাহলে আনসার হবে ইটস আ ফ্ল্যাট বোন। তখন তোমাকে বলবে আর কি কি ফ্ল্যাট বোন আছে, টেল মি দ্য নেম অফ অ্যানাদার ফ্ল্যাট বোন ইন ইউর বডি। সো আর কি কি আছে, তখন তুমি কি বলবা, ওই যে যেটা পড়িয়েছি ফ্রি ক্লাসে, স্টারনামের কথা বলবা। সাথে তোমার মাথার খুলিতে যে বোনসগুলো আছে না, কি ক্রেনিয়াল বোন যেগুলোকে বলি, হ্যাঁ ক্রেনিয়াল বোন, এগুলো তুমি আনসার করবা, ক্রেনিয়াল বোন। এখন আসো, এটা গেল প্রথমে প্রাইমারি কিছু কথা। এখন আসো নাম্বার কত, যেটা আমরা অলরেডি কিন্তু জানি। তাহলে আমরা সবাই জানি যে রিবস হচ্ছে 12 পেয়ার্স। ঝটপট আমরা লিখে ফেলি। আমরা সকলেই জানি রিবস হচ্ছে কি 12 পেয়ার্স, এবং এই 12 জোড়া রিবকে আমরা কিন্তু 1 2 3 4 অর্থাৎ নিচ থেকে নাম্বারিং করি না, নাম্বারিং করি কিন্তু উপর থেকে নিচে। এইবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, সেই জিনিসটা কি, আহা নতুন মানুষ একটু বেশি ঘোরাঘুরি করছে। আচ্ছা, তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে তুমি দেখবা, একটু যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে তুমি দেখবা এই যে ফার্স্ট রিব, এই যে এইটার চেয়ে সেকেন্ডটা কিন্তু একটু বড়, তার চেয়ে কিন্তু থার্ডটা বড়, তার চেয়ে ফোর্থ বড়, ফিফথ বড়, সিক্সথ বড়, এভাবে সবচেয়ে বড় হচ্ছে সেভেন্থ। আবার যদি তুমি এটা সেভেন্থ, এটা এর চেয়ে যদি তুমি নিচে যাও একটু দেখো, এই যে দেখো এই ব্যাটা হাত তো খুবই ঝামেলা করছে, হাতকে আমি সরাই দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। খেয়াল করো, আমি হাতকে সরাই দিছি, আমি এটাকেও সরাই দিই তোমরা যাতে ভালো বুঝতে পারো। দেখো তো বাবুরা কই গেলা বাবু। সো 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 7 নাম্বার। কোনটা? এই যে এইটা, এই যে 7 8 9 10। সো এরপরে দেখো 7-এর পরে দেখো যত নিচে যাচ্ছে, এটা 7, নিচে যত যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি আমরা? সো আমরা একটা কাজ করি, 1 থেকে যত নিচে যাবে 7 পর্যন্ত ইনক্রিজিং লেন্থ বা ইনক্রিজ হবে, লেন্থ ইনক্রিজ হবে। কি ইনক্রিজ হবে? লেন্থ ইনক্রিজ হবে। আবার 7 থেকে 12 পর্যন্ত ডিক্রিজ। কে কমবে? লেন্থ কমবে। তাহলে বলো তো বাচ্চারা, তোমাকে যদি কোশ্চেন করে সবচেয়ে লংগেস্ট রিব কোনটা, তাহলে উত্তর হবে সেভেন্থ রিবটাই হচ্ছে লংগেস্ট রিব ইন ইয়োর বডি, লংগেস্ট রিব। সো এটুকু ক্লিয়ার সবার? ওকে, তাহলে হ্যাঁ, হাত কেটে ফেলেছি, তোমাদেরকে ডিস্টার্ব করবে, কেটেই ফেলবো, রাইট? তাহলে 7 নাম্বার রিবটা হচ্ছে লংগেস্ট রিব। ওকে, আচ্ছা, এখন তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, কি খেয়াল করছো তোমরা? খেয়াল করছো যে এই রিবটা কিন্তু এখানে শুরু, বাট এমনে বাইকা গেছে, তার মানে এটা কার্ভ হয়েছে। সো কার্ভের আরেকটা ইংলিশ হচ্ছে অবলিক, তার মানে এই রিবসটা কি অবলিক, বাঁকা, রাইট? বাঁকা। তো এখন এই যে বেঁকে গেছে, তাহলে কোন রিবটা আমার সবচেয়ে বেশি বাঁকা? ধরো আমি যদি হাত দেই, তাহলে কোন রিবটা ল্যাটারালি সবচেয়ে বেশি বাঁকা? তাহলে সেটা আসলে 7-এর আশেপাশেই হবে। তাহলে 7-এর পরে কি? 7-এর পরে হলো 8। তাহলে 8th রিব থেকে একটা জিনিস মনে রাখো, এটা হলো মোস্ট ল্যাটারালি প্লেসড, অর্থাৎ
রিবস তো বাইল্যাটারালি, এর মধ্যে যদি বলে কোনটা সবচেয়ে ল্যাটারালি সরে আছে, সবচেয়ে ল্যাটারালি সরে আছে, 8th রিব, মোস্ট ল্যাটারালি প্লেসড। কিন্তু যদি বলে তাহলে 7 গেল 8 গেল, তাহলে 9 কেন বাকি থাকবে? এরপরে 9, এই 9 নাম্বারটা মনে রাখবা। এই যে আমি একটু আগে বললাম না অবলিক বাঁকা, তো কোন রিবটা, ধরো এটা হচ্ছে স্ট্রেইট, এটা স্ট্রেইট, এই যে একটু বাঁকা, তো রিবস তো বাঁকা, এর মধ্যে সবচেয়ে বাঁকা কোনটা? সবচেয়ে বাঁকা হলো 9th, তাহলে মোস্ট অবলিকলি প্লেসড বা ম্যাক্সিমাম, এভাবে লিখি আমরা, ম্যাক্সিমাম অবলিকিটি বা ম্যাক্সিমাম অবলিক হচ্ছে 9th রিব। এই ইনফরমেশনগুলো তোমার এমসিকিউতে কিন্তু খুব কাজে লাগবে, ওকে? তাহলে আমরা কিন্তু রিবসের কিছু কথাবার্তা পড়লাম। এখন আমরা এই রিবসকে ক্লাসিফাই করব, ওকে? আমরা এখন এই রিবসকে কি করব? ক্লাসিফাই করব। তো রিবসকে মূলত 2 ভাগে ক্লাসিফাই করা যায়, এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। সো ক্লাসিফিকেশন 2 ভাবে ক্লাসিফিকেশন করা যায়। তাহলে 2 ভাবে যেহেতু, তাহলে কার উপর বেস করে সেটা আমাদেরকে জানা লাগবে। সো প্রথমে আমরা একটু লিখে ফেলি, অন দ্য বেসিস অফ, তাহলে এ নাম্বার দেই, অন দ্য, লেখো বেসিস অফ, দেখো তো এই ছবিটা, এই রিবসের সাথে এই রিবস কি করেছে, এই যে ভার্টিব্রার সাথে যুক্ত হয়ে আছে। আবার এই রিবসের এই জায়গাটা কিন্তু ফাঁকা রেখে দিয়েছি। ফাঁকা কেন জানো? এই ফাঁকা জায়গায় আসলে কার্টিলেজ আছে। বলো, এই ফাঁকা জায়গায় কি আছে? কার্টিলেজ আছে। এই যে আমি কার্টিলেজ নিয়ে আসলাম। তো এই রিবস কিন্তু দেখো সামনে স্টার্নামের সাথেও আর্টিকুলেট করছে। সো তোমরা একটা জিনিস মাথায় রাখো, একটা সাইড নোট লিখে রাখো, একটা ওয়ার্ড মিনিং লিখে রাখো। তোমরা তো আর্থ্রোপোডা নাম শুনেছো না? আর্থ্রোপোডা, ওই যে আর্থ্রোপোডার নাম কি? সন্ধিপদী। তার মানে আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট, এই আর্থ্রো থেকে আসছে আর্ট। সো এই যে আর্টিকুলেটেড বা আর্টিকুলার, ঠিক আছে? এই আর্টিকুলার শব্দের অর্থ হচ্ছে জয়েন্ট, তাহলে যদি আমি বলি রিবস আর্টিকুলেট করছে, তার মানে তুমি বুঝে নিবা রিবস আরেকটা কোনো বোনের সাথে যুক্ত হচ্ছে। আর্টিকুলেট কিন্তু কেবলমাত্র বোন আর বোন হবে, তো একটা বোন আরেকটা বোনের সাথে কি করবে? আর্টিকুলেট করবে। রিমেম্বার, সো আর্টিকুলেট মানে জয়েন্ট বোঝায়। কি বোঝায়? জয়েন্ট বোঝায়। তাহলে যেহেতু রিবস কি করছে? সামনেও আর্টিকুলেট করছে, পেছনেও আর্টিকুলেট করছে, তাহলে তার এই আর্টিকুলেশনের উপর ডিপেন্ড করে, তাহলে অন দ্য বেসিস অফ আর্টিকুলেশন, তাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কিরকম? একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস রিব। ট্রু রিবস, ফলস রিবস। প্রশ্ন হচ্ছে মানে কি? খুব ভালো করে বোঝো। দেখো, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। ইন্টারমিডিয়েটে হয়তো বা শুধু শিখে আসছো, বাট এক্সপ্লানেশনগুলো কিন্তু তোমাকে মেডিকেলে জিজ্ঞেস করবে। দেখো তো তোমরা সবাই ভালো করে দেখবা। এই যে দেখো, এটা হচ্ছে ফার্স্ট রিব, আমরা কাউন্ট করবো উপর থেকে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ অ্যান্ড সেভেন্থ। খেয়াল করো, কোনো রিবই কিন্তু ডিরেক্ট স্টার্নামের সাথে যুক্ত নাই। ডিরেক্ট কিন্তু কেউই নাই, সবাই কিন্তু কার্টিলেজ মানে তরুণাস্থি, জানো তো? কার্টিলেজ দিয়েই কিন্তু সবাই যুক্ত, ওকে? তো দেখো 1 থেকে 7 নাম্বার পর্যন্ত এরা তাদের কার্টিলেজ দিয়ে সরাসরি স্টার্নামের সাথে যুক্ত। দেখো তো 7 নাম্বারটাও তার কার্টিলেজ দিয়ে সরাসরি স্টার্নামের সাথে যুক্ত। যেহেতু 1 থেকে 7 তারা তাদের কার্টিলেজ দিয়ে ডিরেক্টলি স্টার্নামের সাথে অ্যাটাচড আর্টিকুলেট করেছে, যুক্ত হয়েছে, তাই এই 1 থেকে 7কে আমরা বলবো ট্রু রিবস। তাহলে ট্রু রিবস কি করেছে? ট্রু রিবস স্টার্নামের সাথে আর্টিকুলেট করেছে, ওকে ফাইন। তাহলে খেয়াল করো, আমাদের কিন্তু 12 পেয়ার রিবস, এই যে দেখো 12 পেয়ার রিবস, এই যে এইটা যে 12 নাম্বার, এটা সেই 12 নাম্বারটাও কিন্তু ভার্টিব্রার সাথে কিন্তু
আর্টিকুলেট করেছে। তার মানে রিবস 12 জোড়াই কিন্তু ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে, 12 জোড়াই কিন্তু করে। কিন্তু সামনে কিন্তু সামনে সামনে এসে কি হলো জানো, ফার্স্ট 7 পেয়ার্স তারা তাদের কার্টিলেজ দিয়ে ডিরেক্ট স্টার্নামের সাথে আর্টিকুলেট করে, তাই তারা ট্রু রিবস। তাহলে তাদের আরেকটা নাম কি দেওয়া যায়? তারা তো সবাই ভার্টিব্রার সাথে আছে, কিন্তু সামনে সরাসরি স্টার্নামের সাথে আছে, তাই তাদের আরেকটা নাম দেওয়া যায় ভার্টিব্রো এক্সটার্নাল রিবস, কারণ একই সাথে তারা ভার্টিব্রা এবং স্টার্নামের সাথে অ্যাটাচড। তাহলে আমরা লিখতে পারি যে যারা ট্রু রিবস, যারা ট্রু রিবস, আচ্ছা তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। ওকে ওকে ভাই, সরি আমি ফিরে আসছি। কোথায় ছিলাম? হ্যাঁ, ট্রু রিবস। তাহলে ট্রু রিবস হচ্ছে একদিকে কার সাথে, একদিকে ভার্টিব্রার সাথে অ্যাটাচড, সো ভার্টিব্রো, আর সামনের দিকে কার সাথে অ্যাটাচড, স্টার্নাম। সো ট্রু রিবসকে বলা হয় ভার্টিব্রো এক্সটার্নাল রিবস। এবং এরা কারা? এরা হচ্ছে ফার্স্ট টু সেভেন্থ রিবস আর ট্রু রিবস। তাহলে যদি বলে কেন, তাহলে ডিরেক্ট আর্টিকুলেশন উইথ স্টার্নাম উইথ দেয়ার কার্টিলেজ, সরাসরি কিন্তু না, তারা তাদের কার্টিলেজ দিয়ে স্টার্নামের সাথে আর্টিকুলেট হয়। ওকে, তাহলে এবার ফলস রিব কারা? ফলস রিব হচ্ছে বাকিগুলো। ফলস রিব হলো 8 থেকে 12, ফলস রিব হলো 8 থেকে 12। এখন এই যে 8 থেকে 12 যে ফলস রিব, এদের মধ্যে 8, 9, 10 আর 11, 12 আমরা একটু দুইটা ভাগ করলাম। কেন দুইটা ভাগ করলাম এইবার তোমরা বুঝতে পারবা, ভালো করে দেখো, এইবার তোমরা বুঝতে পারবা। দেখো তো, এইটা হচ্ছে 8, এটা 9, এটা 10, 8, 9, 10। এই যে 8 নাম্বার রিবের এটা কিন্তু তার কার্টিলেজ, কিন্তু দেখো সে তার কার্টিলেজটা দিয়ে 7-এর সাথে যুক্ত, নাম্বার 7-এর সাথে যুক্ত, সে কিন্তু ডিরেক্ট স্টার্নামের সাথে যুক্ত না। তাহলে 9 তার কার্টিলেজ দিয়ে ওই যে আবার 8-এর কার্টিলেজের সাথে যুক্ত, 10 তার কার্টিলেজ দিয়ে 9-এর যে কার্টিলেজ তার সাথে যুক্ত। তার মানে এই 8, 9, 10, 8, 9, 10 তারাও কিন্তু পেছনে ভার্টিব্রার সাথে যুক্ত, কিন্তু সামনে কিন্তু তারা কার্টিলেজের সাথে যুক্ত। তো কার্টিলেজকে আমরা ইন্টারমিডিয়েটেও শিখেছি কন্ড্রো মানে কার্টিলেজ, কন্ড্রো মানে কার্টিলেজ। ওই যে পড়েছো না, কন্ড্রিকথিস মাস মানে তরুণাস্থিযুক্ত মাস। তাহলে 8, 9, 10 তারা একদিকে ভার্টিব্রার সাথে যুক্ত, ভার্টিব্রা থেকে ভার্টিব্রো, আবার সামনে তরুণাস্থির সাথে যুক্ত কন্ড্রো কার্টিলেজের সাথে, তাই আমরা এটাকে বলবো ভার্টিব্রো কন্ড্রাল, ভার্টিব্রো কন্ড্রাল। তাহলে 8, 9, 10কে আমরা কি বলে ডাকবো? ভার্টিব্রো কন্ড্রাল রিবস। তাহলে ট্রু রিবসগুলোকে আমরা বলবো ভার্টিব্রো স্টার্নাল রিবস, 8, 9, 10কে বলবো ভার্টিব্রো কন্ড্রাল রিবস। কিন্তু দেখো 11 আর 12, 11 and 12 এই বেচারা ভার্টিব্রার সাথে লেগে আছে ঠিকই, কিন্তু সামনে
কারো সাথে লেগে নাই, তাহলে তাদেরকে আমরা কি বলবো? শুধু যেহেতু তারা ভার্টিব্রার সাথে লেগে আছে, শুধু যেহেতু ভার্টিব্রার সাথে লেগে আছে, তাদেরকে আমরা বলবো ভার্টিব্রাল রিবস, ভার্টিব্রাল রিবস। এবং যেহেতু তারা ভেসে আছে, কারোর সাথে লেগে নাই, ফ্লটিং রিবস, ফ্লটিং রিবস। এটা মনে হয় ক্লাস ইন্টারমিডিয়েটে পড়েছো, সবই পড়ার কথা, ফ্লটিং রিবস। তাহলে এটা একটা ক্লাসিফিকেশন, এটা একটা ক্লাসিফিকেশন, ঠিক আছে? ওকে, এটা একটা ক্লাসিফিকেশন। আমরা কিন্তু আরও আরেকভাবে ক্লাসিফিকেশন করতে পারি। কিসের উপর? যে ক্লাসিফিকেশনটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তাহলে আর কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি? অন দ্য বেসিস অফ, লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো, প্র্যাকটিস হবে। অন দ্য বেসিস অফ ফিচার্স, অন দ্য বেসিস অফ ফিচার্স। ফিচার মানে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের উপর, ফিচার্সের উপর। কথা হলো এ আবার কি? যেমন দেখো, আমার কাছে এখন দুইটা রিবস আছে। আমাকে যদি বলা হয়, আমি তো এমফিল করা অ্যানাটমিতে, মাস্টার অফ ফিলোসফি করেছি অ্যানাটমির উপর, আমাকেও যদি বলা হয় যে বলেন তো আপনি তো ডিগ্রি করেছেন অ্যানাটমিতে, এই দুইটা কোনটা কত নাম্বার? আমি বলতে পারবো না। কেন আমি বলতে পারবো না? কারণ এই দুইটার ফিচার্সগুলো সেম টু সেম। আমি দেখে এদেরকে ডিফারেন্সিয়েট করতেই পারবো না, তারা একই রকম দেখতে। তো যেহেতু তারা একই রকম, তাদেরকে বলে টিপিক্যাল রিবস, তারা টিপিক্যাল। তাহলে আমাদের যে 12 পেয়ার্স রিব, এদের মধ্যে 3 থেকে 9, 6-9 না, বা 9-6 না, 3 থেকে 9, তারা দেখতে এতটাই একই রকম, তুমি বুঝতেই পারবা না যে কোনটা মানে 3 বা কোনটা 9। হ্যাঁ, তুমি যদি কাছে নাও, নিয়ে তার লেন্থ পরিমাপ করে হয়তো বা বলতে পারবা যে এইটার চেয়ে এটা আগে আছে বা পরে আছে, কিন্তু ফিচার্সগুলো দেখে তুমি বুঝতেই পারবা না সেটা 7 না 8 না 9। তাই তাদেরকে বলা হয় টিপিক্যাল রিবস, বিকজ দে ক্যারি সেম ফিচার্স, সেম ফিচার্স, একই রকম ফিচার হচ্ছে তাদের। কিন্তু যাদেরকে তুমি দেখেই বুঝতে পারবা, এই তো এটা তো ফার্স্ট রিব, এই এটা তো সেকেন্ড রিব, এই এটা তো 10, এটা তো 11, এটা তো 12, তার মানে যাদেরকে দেখে তুমি বুঝতে পারবা যেরা আসলে কি আলাদা, তাদেরকে বলবো টিপিক্যাল না, সো অ্যাটিপিক্যাল। সো টিপিক্যালের আগে কি অ্যাড হবে? এ অ্যাড হবে, অ্যাটিপিক্যাল রিবস। সো অন দ্য বেসিস অফ ফিচার্স, অন দ্য বেসিস অফ ফিচার্স, কে কল, অন দ্য বেসিস অফ ফিচার্স, তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে কিভাবে? একটা হচ্ছে টিপিক্যাল রিবস, টিপিক্যাল রিবস, আর একটা হলো অ্যাটিপিক্যাল রিবস। তাহলে একটা হচ্ছে টিপিক্যাল রিবস, আর একটা হলো অ্যাটিপিক্যাল রিবস। তো কেন এদেরকে টিপিক্যাল রিবস বলে? জাস্ট ছোট্ট করে লিখে ফেলি, দে ক্যারিজ সেম ফিচার্স। কারা এরা? কোত্থেকে এলো এরা? এরা হচ্ছে 3 থেকে 9 এরা। তাহলে 3 থেকে 9 নাম্বার যে রিবস, এরা হলো টিপিক্যাল রিবস। তাহলে বলো তো 12 জোড়ার মধ্যে বাকি থাকলো কি? 3 থেকে শুরু হয়েছে, তাহলে ফার্স্ট রিব, সেকেন্ড রিব, 3 থেকে 9 তো এরা, তাহলে 10 to 12। তাহলে এইগুলো হলো অ্যাটিপিক্যাল রিবস। এখন একটা প্রশ্ন, যে এরা কেন অ্যাটিপিক্যাল? কারণ তাদের কি ডিফারেন্ট ফিচার্স আছে। এই ফিচারগুলো নিয়ে, অ্যাটিপিক্যাল নিয়ে আমরা তো নেক্সট ক্লাসে পড়াশোনা করব। আজকের ফুল ক্লাস আমাদের টিপিক্যাল রিবস নিয়ে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিই, একটু খেয়াল করো। যেমন আমি যদি তোমাদেরকে এটা তো 1 2 3, আচ্ছা আমি যদি তোমাদেরকে এই যে 4 নাম্বারটা একটু দেখাই। আচ্ছা 4 নাম্বারটাকে যদি আমি একটু আইসোলেট করি, তোমরা একটু 4 নাম্বারটা একটু খেয়াল করে দেখো, একবার দেখো যে 4 নাম্বারটা কেমন, দেখছো? এই যে 4 নাম্বারটা একটু দেখো কেমন, এখনো তো পড়ো নাই, বুঝবা কিনা। এই যে এটা হচ্ছে 4 নাম্বার। আমি যদি 5 নাম্বারটাকে আইসোলেট করি, দেখো 5 নাম্বারটাকে আইসোলেট করি, একই না?
হ্যাঁ একই না বলো তো, একই তো লাগছে রাইট। বাট আমি যদি এখন ফার্স্ট রিবকে আইসোলেট করি, দেখো ফার্স্ট রিব কিন্তু এর উপরটা দেখো ফ্ল্যাট, এই যে আমি যখন এমন করলাম দেখো উপরটা ফ্ল্যাট, এবং যখন আমি এর সাইড ভিউ দেখব সাইডটা দেখো খুব চিকন, সাইডটাই কিন্তু চিকন, মানে বাইরেরটা চিকন, দেখো এটা কিন্তু ভেতরে। যাই হোক, এটা হাতে নিলে খুব ভালো ফিল করতে পারবা। আমি ওইটা যদি আরেকবার দেখাই, আমি যদি একটু থার্ডটা আরেকবার দেখাই, থার্ডটার দেখো এই যে থার্ডটার বাইরেরটা কিন্তু দেখো অনেক বেশি, এটা একটা সারফেস হয়ে গেছে চ্যাপটা, বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু উপরে 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 হচ্ছে পাতলা। তার মানে এই হচ্ছে ব্যাপার, যেগুলো কিন্তু আমরা শিখবো। তোমার হাতে যখন রিপটা থাকবে তখন তুমি এটা খুব ভালো ফিল করতে পারবা, বাট তারপরে তুমি ভিজুয়ালিও যাতে অনেক ভালো ফিল করো, এই জন্য আমি তোমাদের জন্য কিছু কষ্ট করেছি। হ্যাঁ, একটা কিছু দেখাচ্ছি তোমাদেরকে। ওকে ফাইন, তাহলে আমরা আজকের ক্লাসে পড়বো টিপিক্যাল রিপস। সবাই হেডলাইন দাও ভাই, আমরা ডিপে চলে যাচ্ছি, ধীরে ধীরে আমরা ডিপে যাচ্ছি চলে। সো আজকে আমরা পড়বো টিপিক্যাল রিপস। তো টিপিক্যাল রিপস থেকে প্রথমেই তোমাকে যে কোশ্চেনটা করবে যে বাবু এর পার্টসগুলো বলো তো। হ্যাঁ, সারফেস বর্ডার ঘুরে গেছে, এর পার্টসগুলো বলো। হ্যাঁ, ফ্লোটিং রিপস তো ফলস রিপস, এক্স্যাক্টলি। স্যার তোমাকে কি বলবে যে পার্টসগুলো বলো, তাহলে প্রথম যে কোশ্চেনটা হবে এর পার্টস। পার্টস, তো এই পার্টস বলার সময় স্টুডেন্টরা না খুবই ঝামেলা করে, এত করে বলা হয় তারপরেও তারা প্রফের ভাইভায় ভুলভাল আনসার করে। তো কি ভুলভাল করে, তোমরা যাতে এই ভুলটা না করো আমি তোমাদেরকে একটু বলেই দিই। ধরো এই যে রিপসটা তোমরা দেখছো, দেখো এই রিপসের সবাই কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে, নাও জানতে পারি এটা হচ্ছে হেড। মানে তুমি যদি ইন্টারমিডিয়েটে ভালো করে পড়ো তুমি জানো যে এটা হচ্ছে হেড। এই জায়গাটা নেক, এই জায়গাটাকে বলে টিউবারকল। আমরা আরও অনেক বিস্তারিত দেখাবো, আর জুম করে দেখাবো, জাস্ট ধৈর্য ধরো, খুব সুন্দরভাবে দেখতে পারবে একটু পরেই। কিন্তু ভাইয়া যখনই তোমাকে টিচাররা বলে যে পার্টস বলো, তোমরা এই ভুলটাই করো, এই ভুল করবা না, খুব রাগ করে ম্যাডাম স্যাররা, খুব রাগ করে। তোমরা হেড নেক টিউবারকল প্লিজ বলো না, তোমরা কি বলবা? লক্ষ্য করো তো হেডটা, একটু আগে যেটাকে আমি হেড বললাম, লক্ষ্য করো তো হেডটা সামনে না পেছনে? ছেলেমেয়েরা হেডটা কোথায় ছিল? এই যে ভালো করে দেখো হেডটা কই ছিল, দেখতেছো? এই যে হেডটা কিন্তু পেছনে, এই যে এটা হলো হেড। তাহলে হেড যেহেতু পেছনে, তাহলে পোস্টেরিয়র মানে আমি শেখাইছি পেছনে, তাহলে হেড একটা প্রান্ত, এন্ড মানে কি প্রান্ত, তাহলে হেডটা বা যেখানে আছে ওই প্রান্তটার নাম হলো পোস্টেরিয়র এন্ড। ওই প্রান্তটাকে আমরা কি বলবো? পোস্টেরিয়র এন্ড। আর লক্ষ্য করো এই যে এই এন্ডটা এটা হলো সামনে আছে, স্টারনামের সাথে লেগে আছে, এটা হলো অ্যান্টেরিয়র এন্ড। তাহলে যদি তোমাকে পার্টস বলে তাহলে তুমি বলবা যে ইট হ্যাজ 3 পার্টস, অ্যান্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড। তাহলে তুমি বলো তো অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র এন্ড যদি হয়ে যায়, তুমি যদি অ্যান্টেরিয়র, ধরো এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, এই দুইটা হয়ে যায়, তাহলে এই দুই এন্ডের মাঝখানে একটা কি আছে? বডি আছে। এই বডিটাকে আমরা বলি শ্যাফট, এবং এই শ্যাফটটা কি দুইটার মাঝে আছে, তাই আমরা বলবো ইন্টারভেনিং শ্যাফট। ইন্টারভেনিং মানে দুইটার মাঝে, অথবা আমরা বলবো ইন্টারভেনিং কার্ভড শ্যাফট, কারণ শ্যাফটটা একটু বেঁকে গেছে। তা খুব সুন্দর করে তোমরা লিখবা। তাহলে ইট হ্যাজ 3 পার্টস। নাম্বার ওয়ান অ্যান্টেরিয়র এন্ড, আমি সংক্ষেপে লিখছি, posterior end and intervening curved shaft. ক্লিয়ার? এখন আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এন্ড নিয়ে পড়াশোনা করব। এটুকু লিখেছো ভাইয়া? যদি তুমি এটুকু লিখে ফেলো, এবার আমরা প্রথমে অ্যান্টেরিয়র এন্ড নিয়ে পড়াশোনা করব। তো আমরা একটু শুরু করতে পারি। আচ্ছা, আমি যদি এটাকে একটু ঘোরাই,
তোমরা ফিল করছো কিনা, তোমরা ফিল করছো কিনা? এই যে আমি যেটাকে ঘোরাইছি, তোমরা দেখো একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছ, রাইট? তোমরা কিন্তু কি দেখতে পাচ্ছ, এই যে পুরো অ্যান্টেরিয়র এন্ড, এর ভেতরটা কিন্তু তোমরা ফিল করতে পারছো কিনা, একটু কনকেভ হয়ে গেছে, এই কাপের মতো একটা ডিপ্রেশন, কাপ শেপ ডিপ্রেশন। এই জায়গায় কিন্তু কার্টিলেজটা লাগে, কার্টিলেজ, তরুণাস্থি যেটাকে বলো, তাই না? এই জায়গায় লাগে। তাহলে অ্যান্টেরিয়র এন্ড থেকে আমরা কিচ্ছু পড়বো না, আমরা শুধু লিখবো। তাহলে হেডলাইন দাও, হেডলাইন দাও। আমরা প্রথমে কি পড়বো? অ্যান্টেরিয়র এন্ড পড়বো। তাহলে অ্যান্টেরিয়র এন্ডে কি আছে? অ্যান্টেরিয়র এন্ডে আছে কাপ শেপড ডিপ্রেশন। তোমাকে যে প্রশ্নটা এখান থেকে করবে, এই যে ডিপ্রেশন, তাহলে এই ডিপ্রেশনের দিয়ে কি হয়? তাহলে এই ডিপ্রেশন কার সাথে লেগে আছে বলো? এই ডিপ্রেশনটা কার সাথে লেগে আছে? এই ডিপ্রেশনটা লেগে আছে কার্টিলেজের সাথে। তাহলে এই কার্ভ শেপ ডিপ্রেশন যেটা আর্টিকুলেটস উইথ কার্টিলেজ, কার সাথে আর্টিকুলেট করে আছে? কার্টিলেজের সাথে, রাইট? তাহলে তাহলে আমরা লিখে ফেলি এই ডিপ্রেশনটা আর্টিকুলেটস উইথ, এই তোমরা এটা লিখে রাখো, আমি সংক্ষেপে লিখব। আমি এই মানে তুমি বুঝে যাবা, এই লেখা মানে তুমি বুঝে যাবা আর্টিকুলেটস উইথ, এটা মানে উইথ, এটা মানে আর্টিকুলেটস, ঠিক আছে? আমি যখন এই লিখবো তুমি বুঝে যাবা আর্টিকুলেটস উইথ। ওকে, ফাইন। সো কাপ শেপ ডিপ্রেশন কার সাথে, কার সাথে লেগে আছে? ইট আর্টিকুলেটস উইথ কার্টিলেজ, রাইট? তাহলে আরেকটা জিনিস তুমি শিখে রাখো, রিবস। এই রিবসের আরেকটা নাম হলো কোস্টা। বলো কি? রিবসকে আরেকটা কি নামে ডাকা হয়? কোস্টা। যেহেতু যেহেতু এই কার্টিলেজটা এই রিবসের, তাহলে রিবসের অ্যাডজেক্টিভ হলো কোস্টাল, রিবসের অ্যাডজেক্টিভ হলো কি? কোস্টাল। তাহলে এটাকে আমরা বলবো কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে ইট আর্টিকুলেটস উইথ কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, যখনই কারোর সাথে আর্টিকুলেট করে তাহলে একটা জয়েন্ট ফর্ম হয়, ফর্মিং। তাহলে কি জয়েন্ট ফর্ম করলো? কি জয়েন্ট ফর্ম করলো? কার কার সাথে লেগে আছে দেখো তো, কার কার সাথে লেগে আছে? তাহলে কার্টিলেজের সাথে লেগে আছে, আর এটা হলো রিবস। তাহলে রিবস মানে কোস্টো, রিবস মানে কোস্টো, কার্টিলেজ মানে কন্ড্রো, কার্টিলেজ মানে কন্ড্রো। তাহলে কোস্টো এবং কন্ড্রের মধ্যে জয়েন্ট হলো, নাম হয়ে গেল কোস্টো কন্ড্রাল জয়েন্ট। কত সহজ, একদম মুখস্থ না কিন্তু। দেখো কোস্টোর সাথে কন্ড্রো জয়েন্ট করছে, নাম হলো কোস্টো কন্ড্রাল জয়েন্ট, কোস্ট্রো কন্ড্রাল জয়েন্ট, কোস্ট্রো কন্ড্রাল জয়েন্ট। তাহলে ফর্মিং ফর্মিং কোস্টো কন্ড্রাল জয়েন্ট। তোমাকে আচ্ছা, এইটা মানে কিন্তু জয়েন্ট, এটা মানে বুঝো জয়েন্ট। আমি এভাবে জেটি লিখবো মানে বুঝবা জয়েন্ট। এবং তোমাকে বলবে তাহলে এটা কি টাইপের জয়েন্ট? আমি একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম প্রাইমারি এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কাকে বলে। এখন আর এটা রিপিট করছি না। সো এটা হলো প্রাইমারি। আচ্ছা, এভাবে যদি আমি লিখি 1 ডিগ্রি, তুমি বুঝবা প্রাইমারি। এভাবে যদি 2 ডিগ্রি লিখি সেকেন্ডারি, 3 ডিগ্রি লিখলে টারশিয়ারি, তো টারশিয়ারি লাগবে না। তাহলে 1 ডিগ্রি জয়েন্ট, 1 ডিগ্রি জয়েন্ট। সো এগুলো সংক্ষেপ, দ্রুত লেখার জন্য। সো এটাকে বলা হয় প্রাইমারি জয়েন্ট। সো প্রাইমারি কি জয়েন্ট? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। সো এটা আবার থুকু ভুল হয়ে গেছে লেখা। সো প্রাইমারি কার্টিলেজিনাস, কার্টিলেজিনাস না কার্টিলেজিয়াস? হ্যাঁ, ভুলে গেছি। কার্টিলেজিনাস না কার্টিলেজিয়াস? ওমা, কনফিউজ লাগছে কেন? আচ্ছা, প্রাইমারি কার্টি ডট 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 জয়েন্ট। দেখে নিস বাবুরা, এটা দেখে নিস। তাহলে অ্যান্টেরিয়র এন্ড থেকে তোমার একটাই প্রশ্ন, ভাই ভাই জিজ্ঞেস করবে। আবার বলছি, এগুলো কিন্তু রিটেনে আসবে না। এসব রিটেনে রিপস থেকে 2-1টা প্রশ্ন পড়তে হয়, সব ভাইবার। তোমাকে তো ভাইবাটাই ফেস করতে হবে। বলবে, তুমি যখনই বলবা বলো তো রিপসের কী কী পার্টস, তুমি বললা অ্যান্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড অ্যান্ড ইন্টারভেনিং কার্ভড শ্যাফট ম্যাডাম বা স্যার। তখন বলবে অ্যান্টেরিয়র এন্ড কার সাথে আর্টিকুলেট করে? তুমি বলবা ইট আর্টিকুলেটস উইথ কোস্টাল কার্টিলেজ। কি জয়েন্ট ফর্ম করে? কোস্টোকন্ড্রাল জয়েন্ট। এটা কি টাইপের জয়েন্ট?
ফার্স্ট ফার্স্ট না, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তখন জিজ্ঞেস করতে পারে প্রাইমারি কি আর সেকেন্ডারি কি, সেটা কিন্তু আমি পড়িয়েছি, বা আমি পরে আবার আমাদের এই ব্যাচেও তো পড়াবই। ও কার্টিলেজিনাস, রাফা, রেফা, রিফা, থ্যাংক ইউ, কার্টিলেজিনাস। ওকে, সো কার্টিলেজিনাস, ভেরি গুড। অ্যান্টেরিয়র এন্ড তো শেষ হয়ে গেল, চলো দেখি আমরা এবার পড়ি পোস্টেরিয়র এন্ড। রেডি সবাই? আমরা শেষ করে ফেলতেছি তো, কি মজা। পোস্টেরিয়র এন্ড সংক্ষেপে লিখলাম, পোস্ট মানে তুমি বুঝবা পোস্টেরিয়র এন্ড, পোস্ট মানে তুমি বুঝবা পোস্টেরিয়র এন্ড, রাইট? ওকে, তাহলে পোস্টেরিয়র এন্ডে কি কি আছে? পোস্টেরিয়র এন্ডে আছে, একটু আগে আমি দেখাইছি, আমি যদি আরেকবার দেখাতে চাই, পোস্টেরিয়র এন্ডে কি আছে? পোস্টেরিয়র এন্ডের এই অংশটুকুর নাম হলো হেড, এইটুকু হলো নেক, আর বাকি এই যে এইটুকু হলো টিউবারকল। সো আমরা টিউবারকলটা এরপরে আরেকটু জুম করে দেখব। তাহলে আমি আগে পার্টসগুলোর নাম লিখি। পোস্টেরিয়র এন্ডে আছে হেড, নেক অ্যান্ড টিউবারকল। এইবার তুমি বলবা হেড, নেক অ্যান্ড টিউবারকল সেগুলো কার পার্টস? সেগুলো হলো পোস্টেরিয়র এন্ডের পার্টস। এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল আসি, এইবার তোমার কিন্তু একটু কঠিন কঠিন পড়া। তাহলে প্রথমে যদি আমরা একটু হেডে আসি, হেড, লক্ষ্য করো ভালো করে, বোঝার ট্রাই করো। আমরা কিন্তু হেডে আসছি। তো তুমি এইখানে দেখতে পাচ্ছ হেডের মধ্যে উপরে এবং নিচে দুইটা ফ্যাসেট আছে। ফ্যাসেট মানে হচ্ছে যার সাথে যুক্ত হবে, মানে যেটা দিয়ে যুক্ত হবে। তাহলে এই দুইটাকে আমরা বলবো ফ্যাসেট। এই ফ্যাসেট কি করবে? এই ফ্যাসেটগুলোই, এটা তো পেছনে, ওই ভার্টিব্রার সাথে না আর্টিকুলেট করবে। তাহলে এই ফ্যাসেট দিয়ে ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করবে। যেহেতু এই ফ্যাসেটগুলো আর্টিকুলেট করবে, তাই এদের নাম আর্টিকুলার ফ্যাসেট। আর্টিকুলার ফ্যাসেট কেন? আর্টিকুলেট করবে তাই। এখন যেটা উপরে আছে সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, সবাই বলো। নিচেরটার নাম কি? সবাই বলো নিচেরটার নাম কি? আচ্ছা, মুবিন অলরেডি বলে দিছে। সবাই বলো। উপরেরটা তো সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, নিচেরটার নাম কি? হ্যাঁ, নিচেরটার নাম কি রে? বলো না। ভেরি গুড, রিফা, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। রিফা, ফ্যাসেট বানান ভুল হয়েছে না? ঠিক আছে, সেটাও ভুলে গেছি মনে হচ্ছে। ওকে, ইনফিরিয়র, অ্যানি বা আনি, ইসরাত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এখন দেখো, তাহলে কথা হলো মাঝখানে এইটার নাম কি? এই যে দুই ফ্যাসেটকে সেপারেট করছে, এইটার নাম কি? এই যে মাঝখানে এইটার নাম হলো ক্রেস্ট। এটা যদি তুমি হাত দিয়ে ধরো, তোমার কাছে যদি বোন থাকে, হাত দিলে দেখবে একটু উঁচু হয়ে আছে, সো এটাকে বলবো ক্রেস্ট। একটু চূড়া হয়ে আছে। তাহলে আমরা এই জিনিসটা একটু ডেসক্রাইব করতে পারি যে হেডে কি আছে। তাহলে হেডের মধ্যে আমরা একটু এভাবে এঁকে ফেলতে পারি। সো এরকম একটা ফ্যাসেট আছে, নিচে আবার এরকম একটা ফ্যাসেট আছে, আর মাঝখানে এই জিনিসটা হলো ক্রেস্ট। দেখো, উপরেরটা কিন্তু ছোট, স্মল, আর নিচেরটা কিন্তু বড়, রাইট? এ কারণে আমি ছবি আঁকার সময় উপরেরটাকে ছোট করেছি, নিচেরটাকে বড় করেছি। তাহলে এটা হলো সুপেরিয়র আর্টিকুলার। এই আমি তো ওই মেটার মতোই লিখলাম। দাঁড়া, সব খায়া ফেলছি, বানান ভুলে গেছি। দাঁড়া, আমি ফ্যাসেট বানান দেখি। হায় খোদা, হচ্ছে এটা কি? ছি, এটা হয় নাই। দাঁড়া, এগুলো কোনো কথা? লাইভ ক্লাস নিয়ে এই যে এস হবে না, ওই মেটার দেখে আমি এস দিয়ে দিলাম, দেখছো? ছি, কি করলা ফাহাদ, হতাশ। ওকে, এটা যদি হয় সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র।
আচ্ছা একটা কাজ করি, তোমরা তো আমাকে এখন একটু বকা দিবা, আচ্ছা দাও, আমার কি দিবাই তো, চুপচুপ করে দিও, মনে মনে দিও। তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এখন এই যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এই যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এই যে এইটা আর ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এইটা তোমার পরীক্ষায় তোমাকে ধরবেই যে এরা কার সাথে আর্টিকুলেট করে। ওদের নাম যে আর্টিকুলার ফ্যাসেট, ওদের নাম যে আর্টিকুলার ফ্যাসেট, তো ওরা কার সাথে আর্টিকুলেট করে এটা তো তোমাকে ধরবে। আর এই জিনিসটাকে বলে ক্রেস্ট। ক্রেস্ট। তাহলে এই যে সুপিরিয়র আর ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট কার সাথে আর্টিকুলেট করে, চলো আমরা দেখে আসি। এই জিনিসটার জন্য এটা খুবই জরুরি, এইবার তুমি খুব চমৎকার করে বুঝতে পারবা। চলো পেছনে যাই, চলো পেছনে যাই, একটু ঘুরায় নেই, বোঝা যাচ্ছে? আচ্ছা এটাকে বাদ দিয়ে দিই, ওকে ফাইন, দেখো বোঝা যাচ্ছে। আচ্ছা আমরা দুই একটা ভার্টিব্রাও সরাই, সরি 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 মাফ করে দে ভাই, সরাই। এই ভার্টিব্রা সরালে হবে? ভার্টিব্রার সাথেই তো যুক্ত আছে, ভার্টিব্রার সাথেই তো যুক্ত আছে। আচ্ছা দেখো দেখো আমরা কি পারছি ঠিকঠাক? ও পেয়েছি পেয়েছি, আমরা দু একটা রিবস সরাই, রিবস সরাই, এইবার তো ভালো দেখা যাবে। দেখেছো ভাই, প্লিজ দোহাই লাগে তোর, কই যাচ্ছিস? এটা আজকে নতুন নিয়েছি তো, সব ঘুরায় ফেলতেছে। দাঁড়াও, এই যে দেখো, আল্লাহ, এই যে দেখো, এই যে দেখো, পুরাই হতাশ হয়ে গেলাম রে, মাফ করে দিস, এটা তোমাদের একটু টাইম নষ্টই করে ফেললাম। এই যে এই যে, আল্লাহু আকবার, এইবার চলে আসছে। আমি খুবই দুঃখিত, অনেক টাইম নষ্ট হলো, এটা আমার ফল্টের জন্য। দেখো ভাইয়া, দেখো ভাইয়া, এই যে এটা হচ্ছে ইনফিরিয়র, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এই যে এটা দেখো সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। তো তুমি কি খেয়াল করতে পারছো যে দুইটা ফ্যাসেট দিয়ে, এটা হচ্ছে ভার্টিব্রার বডি, আমরা কিন্তু এখনো ভার্টিব্রা পড়াই নাই, পড়াবো। এই যে ভার্টিব্রার যে বডি, এই বডির সাথেই কিন্তু লেগে আছে, তোমরা কি খেয়াল করতে পারছো? তাহলে লক্ষ্য করো, লক্ষ্য করো, একটা রিবের হেডে দুইটা ফ্যাসেট আছে, ছোটটা দিয়ে সে একটা ভার্টিব্রার সাথে যুক্ত, বড়টা দিয়ে সে আরেকটা ভার্টিব্রার বডির সাথে যুক্ত। এবার ভালো করে বোঝার ট্রাই করো, এইটা যদি ভার্টিব্রা তো 12 জোড়া, এইটা যদি 7 নাম্বার ভার্টিব্রা হয়, তাহলে এইটা হচ্ছে এটা যদি 7 নাম্বার রিব হয়, এটা 7 নাম্বার ভার্টিব্রা। তার মানে প্রত্যেকটা রিব তার লোয়ার যে বড় ফ্যাসেট আছে সেটা দিয়ে সে কারেসপন্ডিং মানে সেম নাম্বারের ভার্টিব্রার সাথে যুক্ত হবে, আর উপরেরটা দিয়ে মানে ছোটটা দিয়ে সে তার উপরের অর্থাৎ 6 নাম্বার ভার্টিব্রার সাথে যুক্ত হবে। এখন তুমি বলো তো, তুমি বলো তো, তাহলে একটা ভার্টিব্রায় এই আর্টিকুলার ফ্যাসেটকে ধরে রাখার জন্য উপরেও একটা জায়গা আছে, আবার নিচেও একটা জায়গা আছে, বলো আছে কি না? ভালো করে যদি বোঝো, আমি যদি এখন এটাকে একটু আইসোলেট করি, আইসোলেট না সরি, এটাকে যদি আমি একটু হাইট করি, আচ্ছা এটাকেও আমি একটু হাইট করি, তুমি দেখো ভাইয়া, এই যে দেখো তো, এটা যদি ভার্টিব্রা হয়, এই ভার্টিব্রার মধ্যে উপরেও একটা ফ্যাসেট আছে, নিচেও একটা ফ্যাসেট আছে, আমরা কিন্তু এখনো ভার্টিব্রা পড়ি নাই। তাহলে তুমি বলো তো, এটাও ফ্যাসেট এটাও ফ্যাসেট, এই ফ্যাসেটগুলো কাকে যুক্ত করায়? কোস্টাকে, কোস্টা মানে রিব, তাহলে এটার নাম কোস্টাল ফ্যাসেট, এটার নামও কোস্টাল ফ্যাসেট। তাহলে দেখো প্রত্যেকটা ভার্টিব্রায়ও আবার কি আছে? কোস্টাল ফ্যাসেট আছে, কোস্টাকে ধরে রাখার জন্য। তাহলে যেটা উপরে আছে সুপেরিয়র কোস্টাল ফ্যাসেট, নিচে আছে ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেট। তাহলে রিবে আছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, আর ভার্টিব্রায় আছে সুপিরিয়র কোস্টাল ফ্যাসেট, ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেট, কারণ কোস্টা এসে এখানে যুক্ত হবে। বুঝতে পারলা? এই ফ্যাসেট যুক্ত হবে। তাহলে এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি,
এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে বলো তো তাহলে কোনটা কার সাথে যুক্ত হয়, তুমি এখন দেখে বলতে পারবা না? তুমি অবশ্যই দেখে বলতে পারবা। আমার সাথে বলো, বলো ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট articulates with superior costal facet of corresponding vertebra, অর্থাৎ একই ভার্টিব্রার উপরেরটার সাথে রিব তার নিচেরটা দিয়ে যুক্ত থাকে। আর সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট articulates with inferior costal facet of আপার ভার্টিব্রা, অর্থাৎ সেম না, জাস্ট একটা আপার ভার্টিব্রার সাথে কিন্তু যুক্ত হবে। তুমি কি বুঝতে পারছো? আমি একটু বাংলায় বলি। ধরো এটা 7 নাম্বার, তাহলে 7 নাম্বার কি করবে, তার নিচের যে ফ্যাসেটটা দিয়ে 7 নাম্বারের উপরেরটার সাথে যুক্ত হবে, কারণ 7-এর নিচেরটা তো আরও নিচে। আর এই 7 নাম্বারটা তার উপরের ফ্যাসেট দিয়ে 6 নাম্বারের নিচেরটার সাথে যুক্ত হবে। তুমি কি বুঝতে পারছো? ওকে, তাহলে এইটা আমরা একটু লিখে ফেলি, মানে তোমরা ব্যাপারটা দেখলা। তাহলে আমরা যদি একটু লিখে ফেলি যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট articulates with inferior costal facet of corresponding vertebra। তাহলে এবার সুপিরিয়রটা কোথায়? আর্টিকুলেটস উইথ, সরি আমি এটা ভুল লিখছি না, ইনফিরিয়রটা সুপিরিয়রের সাথে। হ্যাঁ, তাহলে আর্টিকুলেটস উইথ ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেট অফ, আচ্ছা ভার্টিব্রার আবার কোথায়? বডির সাথে, এত জায়গায় যাচ্ছি না, অফ ভার্টিব্রা অ্যাবাভ, ভার্টিব্রা অ্যাবাভ। সো ভার্টিব্রার আবার কোন জায়গা? বডির সাথে, সেটা আমি আর লিখলাম না। তাহলে এইটুকু হয়ে গেল। এখন হেড থেকে আর একটা জিনিস আমাদেরকে পড়তে হবে। অনেক জায়গায় দেখবা তোমরা পড়ার সময় লেখা আছে যে এই যে ক্রেস্ট দেখতে পাচ্ছ, এই যে ক্রেস্ট দেখতে পাচ্ছ, এই ক্রেস্টের মধ্যে একটা রেডিয়েট লিগামেন্ট লেগে থাকে। কিন্তু এই কথাটা আসলে সত্যি না, এই ক্রেস্টের মধ্যে রেডিয়েট লিগামেন্ট লেগে থাকে না, কিন্তু এটা তুমি অনেক লেকচারে অনেক জায়গায় তুমি পাবা। এটা ভুল। কেন ভুল তার একটা প্রমাণ তোমাদেরকে আমি যদি দেখাই, একটা প্রমাণ যদি দেখাই। আচ্ছা আমি যদি একটু সার্চ দিই, আমি যদি একটু সার্চ দিই যে রেডিয়েট লিগামেন্ট, রেডিয়েট লিগামেন্ট, দেখো আমি সার্চ দিয়েছি রেডিয়েট লিগামেন্ট। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো কি না, এই যে সবুজ কালারের কিছু আসছে, রাইট? এই যে একটু খেয়াল করো, সবুজ কালারের কিছু আসছে। আচ্ছা এই যে দেখো, তাহলে তুমি চিন্তা করছো রেডিয়েট লিগামেন্টটা আমি যদি একটু দেখাই তোমাদেরকে, তাহলে দেখো তো এইটা হচ্ছে রেডিয়েটস লিগামেন্ট, এই যে রিবটা তুলে ফেলছি। তাহলে বলতো এখানে দেখো রিবের পুরো মাথাকে সার্কেল করে কিন্তু সে আছে, তাহলে সে কিন্তু ক্রেস্টের সাথে নাই, সে কিন্তু সার্কেল করে আছে। তুমি কিন্তু বুঝতে পারছো? বরং রেডিয়েট কেন বলা হয়? রেডিয়েশনের মতো তারা রেডিয়েট বেরিয়ে গেছে, চারদিকে বেরিয়ে গেছে, তাই এটাকে বলে রেডিয়েটস লিগামেন্ট। তাহলে রেডিয়েটস লিগামেন্ট কিন্তু পুরো হেডের মধ্যে আছে এবং সে একই সাথে উপর এবং নিচের ভার্টিব্রা এবং এই মাঝখানে আছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তাকে কানেক্ট করছে। সো এটা একটা ভুল ইনফরমেশন, তোমরা বিভিন্ন লেকচার বা বইয়ে তোমরা পাবা। এটা অবশ্যই তোমরা পাবা যখন তুমি এমবিবিএস পড়তে যাবা, যে এটা আসলে ক্রেস্টে না, এটা পুরো হেডকেই কিন্তু কভার করে থাকছে এবং এটা একটা সাপোর্ট দিচ্ছে যাতে এইটার এবং এটার সাথে খুব ভালোভাবে অ্যাটাচ থাকে। তো যাই হোক, তোমাদের বইয়ে যেহেতু একটা ভুল আছে, বাট তারপর আমি টুকে রাখি যে হেডে একটা লিগামেন্ট থাকে। পরীক্ষা যদি প্রশ্ন করে যে হেডের মধ্যে একটা লিগামেন্ট থাকে, বাবুরা নাম কি? তাহলে লিগামেন্টটার নাম হচ্ছে রেডিয়েট লিগামেন্ট, রেডিয়েট লিগামেন্ট। এবং কেন রেডিয়েট তোমরা নিশ্চয়ই ছবিটা দেখতে পারলা। ওকে, আমরা হেড নেক টিউবারকুল পড়েই আজকে শেষ করব। মাঝখানে যে ইন্টারভেনিং শ্যাফট থাকবে, শ্যাফটটা আমরা নেক্সট দিন পড়বো, ভয় নাই, তারা নাই। সো আর বেশিক্ষণ নিব না, কারণ তোমরা বোর হয়ে যাবা এবং আমাদের নেক্সট দিনই শেষ হয়ে যাবে। খুব সহজ রিপস। আচ্ছা এবার আসো নেক, এবার আসো নেক। তাহলে এইটা হলো হেড। এই হেডটাকে যদি আমি একটু চাপিয়ে দেই, হেডটাকে যদি আমি একটু চাপিয়ে দিই, একটু চাপিয়ে দিই, এটা হচ্ছে হেড।
চলো তো এখন আমরা পড়বো নেক। এখন আমরা পড়বো নেক। সো নেক মার্ক করি। চলো আমরা এখন নেকটা একটু দেখি। নেকটা একটু দেখি সবাই। ওকে ফাইন। তাহলে নেক কোথায়? নেক কোথায়? আচ্ছা, আমরা এখন একটা রিবের দিকে যদি তাকাই তাহলে ভাই আমরা কিন্তু খেয়াল করো এইভাবে কিন্তু রিবটা ছিল, এইভাবেই কিন্তু রিবটা ছিল। খুব ভালো করে খেয়াল করো, এই রিবটা কিন্তু এভাবেই ছিল। অর্থাৎ রিবের এই যে মাথাটা যখনই দেখবো, মাথাটাকে আমি পেছনে নিব, মাথাটাকে পেছনে নিব, আমার দিকে নিব, আমার দিকে নিব। তাহলে মাথাটাকে যদি আমি পেছনে নেই, এটা যদি হেড হয়, এই জায়গাটা কিন্তু নেক, এই জায়গাটা কিন্তু নেক। তাহলে নেকের এই যে সামনে আছে, দেখো এটাকে বলবো সামনে আছে, রাইট? এটা কিন্তু সামনে আছে। আচ্ছা ফাইন। আর এটা কি পেছনে আছে? তাহলে যেহেতু সামনে আছে, ফ্ল্যাট জায়গাকে আমরা বলি সারফেস। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর পেছনের এটা হলো পোস্টেরিয়র সারফেস। কিন্তু দেখো সামনে এই যে উপরে থাকবে তো এরকম, উপরেরটা কিন্তু বর্ডার, তাহলে সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। তাহলে নেকের টু সারফেসেস, টু বর্ডার্স, টু সারফেসেস, টু বর্ডার্স। আমি যদি এখানে দেখাই, এই যে সামনেরটা, সামনেরটা এটা কিন্তু সারফেস, দেখো এটা কিন্তু সারফেস ফ্ল্যাট, রাইট? এবং তুমি যদি খেয়াল করো, তুমি যদি পেছনে যাও, এটা তো সামনে, এই যে পেছনে যদি যাও এটা হচ্ছে সারফেস। কিন্তু তুমি যদি একটু উপরে যাও, উপরে যদি যাও, উপরে, তাহলে দেখো এটা একটা বর্ডার, এটা বর্ডার। তুমি যদি একটু নিচে যাও, নিচে কোথায় গেল? এই যে নিচে দেখো, নিচের এটা কিন্তু বর্ডার, তুমি এটা ধরলেই ফিল করতে পারতা। তাহলে ইট হ্যাজ টু সারফেসেস অ্যান্ড টু বর্ডার্স, ইট হ্যাজ টু সারফেসেস অ্যান্ড টু বর্ডার্স। তাহলে আমরা একটু লিখে ফেলি, নেকের পাশে আমরা একটু টান দিয়ে লিখে ফেলি, নেকের পাশে আমরা একটু লিখে ফেলি সারফেসেস অ্যান্ড বর্ডার্স। সারফেসেস হচ্ছে টু, কি কি নাম? একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আর বর্ডার্সও হচ্ছে টু, সুপেরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। এইবার তোমরা যদি এটা ধরতে পারতা ভাইয়া, তোমরা যদি এটা ধরতে পারতা, আমি তো মানে এটা ফিল করার ব্যাপার, এগুলো মুখস্থর ব্যাপার না। তুমি যদি এটা ধরতে পারতা, দাঁড়াও আমার চেহারাটা আমি হাইড করি, আমি জানি না এই ক্যামেরা এটা ধরা পড়বে কিনা। মানে এইটাকে যদি তুমি ফিল করতে, এটাকে অনেক স্মুথ, এত স্মুথ। বাট তুমি যদি একটু পেছনটা দেখো, দেখো না, দেখেই বোঝা যাচ্ছে না খসখসে। খেয়াল করছো কি খসখসে? এটা দেখছো খসখসে? তুমি একটু এই যে দেখো সামনেরটা, এই যে সামনেরটা কই, এটা খুব স্মুথ, এখানে কোনো খসখসে কিছু পাবাই না তুমি। যাই হোক, এত কীভাবে আর দেখাবো। হ্যাঁ, যেমন এটার যদি তুমি পেছনটা একটু দেখো, এই যে পেছনটা, এই যে পেছনটা দেখো, একটু খসখসে মনে হবে, রাইট? একটু খসখসে মনে হবে। কিন্তু এটারই যদি তুমি সামনটা দেখো, এটারই যদি তুমি সামনটা দেখো, আচ্ছা এখানে আসলে বোঝাই যাবে না। তাহলে তুমি এখন লিখে ফেলো যে অ্যান্টেরিয়র যে সারফেস, অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে স্মুথ, এটা লিখে ফেলো ভাইয়া, অ্যান্টেরিয়র সারফেস স্মুথ। তাহলে স্মুথ মানে এখানে কিছু নাই। কিন্তু পোস্টেরিয়র সারফেস যেহেতু রাফ, স্মুথ মানে এখানে আসলে কি আছে, একটা রিলেশন আছে, রক্তনালী আছে, ব্লাড ভেসেল আছে, এগুলো আমরা পরে শিখবো। পোস্টেরিয়রটা যেহেতু রাফ, তাহলে এই রাফ জায়গায় কেউ না কেউ তো অ্যাটাচড হবেই, কেউ না কেউ তো অ্যাটাচড হবেই। এই রাফ জায়গায় একটা লিগামেন্ট অ্যাটাচ থাকে। এখন এই লিগামেন্টটার নাম কি হবে একটু গেস করো তো, এই নাম লিগামেন্টটার নাম কি হবে একটু গেস করো, দেখি কেউ পারো কিনা, একটু গেস করো যে দেখি কেউ পারো কিনা। আমি দেখাচ্ছি, খুব মজা পাবা, একদম বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে পড়বা। আমরা তো মুখস্থ করি এবং এইটুকুই পড়া, দেখবে যে তোমার প্রথম কার্ডে এর বাইরে আর কিছু আসবে না। সে একটু বলো তো এটার নাম কি হবে, দেখি কে অনেক বেশি ট্যালেন্ট বা কে অলরেডি পড়াশোনা করে ফেলছে। দেখো আমি কিন্তু, তোমরা কি এটাকে চিনতেছো? এই বাবুটাকে তোমরা চিনতেছো? তুমি কিন্তু পেছন সাইড দেখতেছো, পেছন থেকে দেখতেছো, রাইট? পেছন থেকে দেখতেছো, পেছন থেকে দেখতেছো, খেয়াল করো তো, পেছন থেকে দেখতেছো, খুব ভালো করে খেয়াল করো, খেয়াল করো তো। এইটা একটা ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেস না? এটা ট্রান্সভার্স প্রসেস না? এটা যদি ট্রান্সভার্স প্রসেস হয়, এই সেই রিব পড়তেছো, রিবের এটা নেক, যেহেতু পেছন থেকে দেখতেছো তাহলে এটাই হলো পোস্টেরিয়র সারফেস। ভালো করে বোঝো, এটাই পোস্টেরিয়র সারফেস। তাহলে এই পোস্টেরিয়র সারফেসের সাথে এই ট্রান্সভার্স প্রসেস এরা যাতে অ্যাটাচ থাকে, এই জন্য এখানে একটা লিগামেন্ট আছে,
এজন্য এখানে একটা লিগামেন্ট আছে, বুঝতে পারছো? তাহলে লিগামেন্টটা কার সাথে কার? তাহলে লিগামেন্টটা এর সাথে ট্রান্সভার্স প্রসেসের, এই কোস্টার সাথে ট্রান্সভার্স প্রসেসের, তাই এর নাম কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, দেখো কোস্টোর সাথে ট্রান্সভার্স প্রসেসের লিগামেন্ট, খেয়াল করছো? আমি যদি তোমাদেরকে এই লিগামেন্টটার ছবি দেখাই, আমি যদি এটা খুব সুন্দর করে ছবি দেখাই, সব কিছু ক্লিয়ার, যেটা অন্যভাবে সম্ভব না। আমাদের পড়া কিন্তু শেষের দিকে। কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। সো আমি ওকে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট সার্চ দিলাম, কি চলে আসছে? আসে নাই? আসছে তো। এই যে দেখো, এই যে দেখো, দেখছো? ভাইয়া ভাইয়া স্লো ভাইয়া, প্লিজ ভাইয়া, ওরা বিরক্ত হয়, তুমি বোঝো না কিলা, নামাও। এই যে দেখো, দেখছো? সুন্দর করে দেখছো তোমরা? দেখছো? এই যে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, তাহলে পোস্টেরিয়র সারফেসে আছে নেকের। তাহলে এই যে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, তাহলে এটার নাম শুধু কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট না দিয়ে এটার নাম দেওয়া হয়েছে, লেখো, ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে এই রাফ সারফেসে কি থাকে? অ্যাটাচ থাকে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আচ্ছা, শুধু লিগ লিখলাম, লিগ মানে লিগামেন্ট ভাই, অথবা পুরোটাই লিখে দিলাম। আচ্ছা, এখন দেখো ইনফিরিয়র কেন বলছে? ইনফিরিয়র কেন বলছে? তাহলে অবশ্যই এখানে সুপেরিয়রও আছে। তাহলে চলো তো আমরা একটু দেখে আসি সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট কই থাকে। চলো তো আমরা দেখে আসি সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট কই থাকে। সো এই যে আমি একটু সার্চ দিলাম সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। সো আমি যদি একটু জুম করি, আমি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, আমি এই দুই একটা জিনিস, ওকে ফাইন, দেখো তো তোমরাই বলবা, ছবি দেখে বলবা, ছবি দেখে বলবা যে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট কই থাকে। এই যে এটা হচ্ছে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, কই থাকে ছবি দেখে বলো। এটা কিন্তু রিব, রিবের কোনটা কি বুঝতেই পারছো? এই যে রেডিয়েট লিগামেন্ট, এই যে তো হেড, এটা তো নেক, তাহলে নেকের মধ্যেই থাকে। নেকের কই থাকে? ছবি দেখে বলো, নিজে নিজে বলো, সব দেখে শেখো। সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট কই থাকে ভাইয়া বলো, দেখে বলো না ভাইয়া, দেখে বলো কই থাকে। কমেন্ট করো। ভেরি গুড স্পর্শ, সাবাস। সুপিরিয়র বর্ডার অফ নেক, ভেরি গুড। দেখো এটা নেক, নেকের উপরে একটা বর্ডার, নিচে একটা বর্ডার, তাহলে এই জায়গায় আছে। দেখো ভাইয়া এই জায়গায় কিন্তু ছিল ইনফিরিয়র, তাহলে দেখো তো তার উপরে সুপিরিয়র না, এই জন্য এর নাম সুপিরিয়র, এর নাম কিন্তু ইনফিরিয়র। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কেন কোস্টো ট্রান্সভার্স বললো? রিবের সাথে যুক্ত, তাই কোস্টো। কিন্তু খেয়াল করো, এই যে খেয়াল করো, এবার বুঝতেছো? এই যে এটা ট্রান্সভার্স প্রসেস, এই যে রিবের উপর থেকে দেখো ট্রান্সভার্স প্রসেস, এবং উপরে তাই সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। কি মজা, জাস্ট দেখলেই কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এর যে দুইটা বর্ডার, এই সুপিরিয়র বর্ডার, যেটা সুপিরিয়র বর্ডার, সেই সুপিরিয়র বর্ডারটা হলো শার্প, সুপিরিয়র বর্ডারটা হলো শার্প। এবং এই শার্প বর্ডার কার সাথে লেগে থাকে? সুপিরিয়র, মানে এর সাথে কি অ্যাটাচ থাকে? সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে আমাদের কিন্তু সারফেস বর্ডার পড়া শেষ। এখন ইনফিরিয়র বর্ডারে কি কিছু আছে? তোমার কাছে যদি এইটা থাকতো, তুমি নিজেই বুঝতা যে এর ইনফিরিয়র বর্ডারটা কিন্তু শার্প না, একটু ব্ল্যান্ড। এর ইনফিরিয়র বর্ডারটা আসলে একটা ব্ল্যান্ড। তাহলে এখান থেকে কিছু পড়ার নাই, কিছুই পড়া লাগবে না। তাহলে এই হয়ে গেল হেড এবং নেক। সর্বশেষ টিউবারকল ভাইয়া, তাহলেই পড়া শেষ প্লিজ। আমি জানি 1 ঘন্টা পার হয়েছে, আমি 1 ঘন্টার বেশি ক্লাস নিলে তোমরা খারাপ, মানে একটু দেরি হলো, আর একটু, জাস্ট একটাই আছে, টিউবারকল। টিউবারকলটা কই থাকে? আমি যদি তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখাই, লক্ষ্য করো, এইটা হচ্ছে ভার্টিব্রা। এই ভার্টিব্রা তুমি পেছন থেকে দেখছো ভার্টিব্রার, এটা হচ্ছে ভার্টিব্রা, এটা তো এখনো পড়ো নাই। এই দুইটা হলো ট্রান্সভার্স প্রসেস। এই যে ট্রান্সভার্স প্রসেসকে ঘুরালাম, রাইট, ওকে ফাইন। তাহলে এটাই হচ্ছে কিন্তু ট্রান্সভার্স প্রসেস। এর সাথে লেগে থাকবে হচ্ছে রিবস, দেখা যায়?
দাঁড়াও, তোমরা কি দেখতে পাও? না, আচ্ছা, ধুর, কত কাহিনী, দেখতে পাও? ওকে ফাইন, ওকে ফাইন। এই যে দেখো, রিপসটাকে আমি এভাবে অ্যাটাচ করাবো, আমি ওখানেই ভালো বোঝা যায় আসলে এইভাবে অ্যানাটমি পড়াতে গেলে খুব কষ্ট। অর্থাৎ রিপসের তার মাথা দিয়ে যদি যে এভাবে যুক্ত থাকে, তাহলে দেখো রিপসের যে টিউবারকল, এই যে এইটা কিন্তু টিউবারকল, এই যে টিউবারকলের দুইটা পার্ট আছে, আমি দেখাবো। এই টিউবারকলের দুইটা পার্ট দিয়ে সে ট্রান্সভার্স প্রসেসের যে জায়গাটা, এটা হচ্ছে কোস্টাল ফ্যাসেট ট্রান্সভার্স প্রসেসের, এই যে এইভাবে কিন্তু যুক্ত থাকে। তাহলে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট কিন্তু এখানে আরেকটা আছে, দেখছো, এই যে এইভাবে কিন্তু থাকে। তো যাই হোক, আমি এটা এখানে দেখাই, আমি এটা এখানে দেখাই। তাহলে টিউবারকল থেকে আমরা কি পড়বো, চল আমি একটু এখানে দেখাই, তাহলে এটা বেটার। ওকে ফাইন, তাহলে আমি একটু এখানে দেখাই, আমি রিপটাকে, ওকে, কি হয় না, বাবা রে বাবা, শেষ মুহূর্তে আর ঝামেলা করস না প্লিজ। আচ্ছা এইখানে দেখো, ও ঝামেলা করুক গা, এইখানে দেখো লাস্ট, সব ছকছকা ফকফকা, খুব ভালো করে খেয়াল করবা সবাই। লাস্ট, এই যে হেড দিয়ে তো ভার্টিব্রার সাথে যুক্ত, এটা কিন্তু ট্রান্সভার্স প্রসেস। আর এই ট্রান্সভার্স প্রসেসের, দেখো এই ট্রান্সভার্স প্রসেসের মধ্যেও কিন্তু একটা কোস্টাল ফ্যাসেট আছে, ট্রান্সভার্স প্রসেসেও কিন্তু একটা কোস্টাল ফ্যাসেট আছে, এই তার সাথে কিন্তু এই টিউবারকল দিয়ে যুক্ত। তাহলে টিউবারকলের যেটা দিয়ে যুক্ত সেইটাকে আমরা কি বলবো, সেটা অবশ্যই রাফ হবে না স্মুথ হবে, রাফ, এবং এটাকে আমরা বলবো আর্টিকুলার সারফেস। বলো কি বলবো, আর্টিকুলার। তবে টিউবারকলের দুইটা পার্ট আছে, একটা আর্টিকুলার, একটা নন আর্টিকুলার। এই আর্টিকুলারটার সাথেই ট্রান্সভার্স প্রসেসের কোস্টাল ফ্যাসেট অ্যাটাচ থাকে। তো এই ব্যাপারটা আমরা এখন লিখে ফেলি। তাহলে তোমরা ঝটপট লাস্ট ওয়ান লেখো, টিউবারকল, আলাদা করে লেখো, আলাদা করে একটা হেডলাইন দাও, এখানে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। তাহলে টিউবারকল, তাহলে টিউবারকলের দুইটা পার্ট, একটা হচ্ছে আর্টিকুলেট করে, লাস্ট ওয়ান, একটা হচ্ছে আর্টিকুলেট করে। তাহলে আর্টিকুলেট করলে সেটাকে আমরা বলবো আর্টিকুলার, আর যদি আর্টিকুলার না করে তাহলে সেটাকে আমরা বলবো নন আর্টিকুলার। তাহলে আর্টিকুলারটা যেহেতু আর্টিকুলেট করছে, তাহলে কার সাথে আর্টিকুলেট করছে, ট্রান্সভার্স প্রসেসের সাথে আর্টিকুলেট করছে। তাহলে আর্টিকুলার সারফেস কার সাথে আর্টিকুলেট করে, তাহলে আর্টিকুলেট উইথ ট্রান্সভার্স প্রসেস অফ কারেসপন্ডিং ভার্টিব্রা, অর্থাৎ সেম ভার্টিব্রা, এটা 7 হলে ওটা 7, কারেসপন্ডিং ভার্টিব্রা ফর্মিং, তাহলে কি ফর্ম করবে, জয়েন্ট ফর্ম করবে, ফর্মিং কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। কোস্টো, এটা কিন্তু লিগামেন্ট না, এবার কিন্তু জয়েন্ট তৈরি হলো, কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। এবং কোস্টো ট্রান্সভার্স জয়েন্টটা হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো জয়েন্টের ব্যাপারে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও একটা ভিডিও আছে, সকল প্রকার জয়েন্টের আমি একটা ভিডিও দিয়েছি ইউটিউবে। তাহলে কোস্টো ট্রান্সভার্স জয়েন্টটা কি টাইপের জয়েন্ট, আমি যদি এখানে আলাদা করে একটু সাজিয়ে লিখি, তাহলে এটা কি টাইপের জয়েন্ট, টাইপ কি এটার, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, তো আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হলো এইখানে, এই যে এরা বডির সাথে যে আর্টিকুলেট করে, তাহলে এই জয়েন্টটার নাম কি হয়, যেহেতু বডির সাথে জয়েন্ট করে ভার্টিব্রার, তাহলে এটার নাম হয় কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। সেটাও কিন্তু প্লেন টাইপ অফ জয়েন্ট, কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। এই যে হেডের চলে আসো, তাহলে এটাও কিন্তু নিশ্চয়ই দেখা যায় না, সো এটাও হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ওকে। তাহলে কোস্টো ট্রান্সভার্স এবং কোস্টো ভার্টিব্রাল দুটোই হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো আমরা ভাইয়া টিউবারকল পড়ছিলাম, সো মোটামুটি টিউবারকলের আর্টিকুলার পার্টটা শেষ।
কিন্তু যে পার্টটা নন আর্টিকুলার সে তো কারোর সাথে আর্টিকুলেট করে না, তাহলে তার সাথে থাকে একটা লিগামেন্ট। বুদ্ধি করে বলো সেই লিগামেন্টটার নাম কি হবে? যেহেতু আমরা রিব পড়ছি, রিবের সাথে যেহেতু ট্রান্সভার্স প্রসেসের কাছে, সেই লিগামেন্টটার নাম কি হবে? এটা বলেই আমাদের আজকের ক্লাস শেষ। সো এটা বলেই আমাদের আজকের ক্লাস কি শেষ। এটা বলেই আমাদের আজকের ক্লাস শেষ। তোমরা আমাকে একটু বলে ফেলো কি নাম হবে? কিছু একটা তো হয়ে গেছে, যাই হোক কিছু একটা হয়ে গেছে। ওকে, তোমরা নামটা বলো, এটার নাম কি? আমি তোমাদেরকে একটু বুঝাই দেই যে এটার নাম কি হবে। তোমরা ফিল করে করে বলো, নিজে নিজে ফিল করে বলো। দেখো কোন জায়গায় আছে, খুব ভালো করে দেখো, একদম ভালো করে ফিল করে বলবা। পারলে আমি খুব খুশি হব। বই দেখবা না প্লিজ, বই দেখবা না। তোমরা বুঝতেছো যেটা দেখতেছো তার নাম ইনফিরিয়র, তারপর তার নাম ইনফিরিয়র, আর যেটা এই যে এইখানে আছে তার নাম সুপিরিয়র। তাহলে আরেকটা আছে এই জায়গায়, আরেকটা আছে এই জায়গায়। তাহলে এটা যদি সুপিরিয়র হয়, এটা যদি ইনফিরিয়র হয়, তাহলে এইটা কিন্তু একটু বাইরের দিকে পাশে, তাহলে এটার নাম ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। সো লাস্ট পড়া আমাদের এই নন আর্টিকুলার যে সারফেস, এর সাথে কি থাকে? এর সাথে থাকে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে এই লিগামেন্টগুলোর কাহিনীগুলো পড়বা। সো আমি এখন 2 মিনিটে সামারি করব। দিস ইজ দ্য রিবস। সো আমাদের 12 পেয়ার্স রিব আছে, 1 থেকে 7 লেন্থ বাড়তে থাকে, 7 হচ্ছে লংগেস্ট, 7 থেকে নিচের দিকে লেন্থ কমতে থাকে, 8 হলো সবচেয়ে ল্যাটারালি থাকে, আর 9 হলো সবচেয়ে অবলিক। আচ্ছা, প্রথম 7 জোড়া স্টার্নামের সাথে লেগে থাকে। সো দিস ইজ কল্ড ট্রু রিবস অর ভার্টিব্রা স্টার্নাল রিবস। 8 থেকে 12 এরা হচ্ছে ফলস রিবস। এর মধ্যে 8, 9, 10 কন্ড্রোর সাথে যুক্ত থাকে, সো ভার্টিব্রো কন্ড্রাল। আর 11, 12 শুধু ভার্টিব্রার সাথে থাকে, ভার্টিব্রাল অর ফ্লোটিং রিবস। রিবসের 3টা পার্টস। আচ্ছা, তার আগে 3 থেকে 9 তারা সেম ফিচার্স ক্যারি করে, তারা টিপিক্যাল রিবস। আর ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড 10 to 12 এরা হচ্ছে অ্যাটিপিক্যাল রিবস। টিপিক্যাল রিবসের 3 পার্টস। ইট হ্যাজ anterior end, posterior end and intervening curved shaft. Anterior end presents or bears a cup-shaped depression which articulates with costal cartilage forming costochondral joint, which is a primary cartilaginous joint. Posterior end has 3 parts: head, neck, tubercle. Head has 2 facets separated by a crest. Upper facet is small, which is called superior articular facet, and lower facet is called inferior articular facet, which is large. Superior articular facet articulates with inferior costal facet of the vertebra above, body of the vertebra above, and আমি কি ভুল বললাম? হ্যাঁ, and inferior articular facet articulates with the superior costal facet of the body of the corresponding vertebra, forming costovertebral joint, which is a plain type of synovial joint. চলে আসি, এই হেডে যদি বলে কোন লিগামেন্ট থাকে, রেডিয়েট লিগামেন্ট থাকে। এবার আসো নেক। ইট হ্যাজ 2 সারফেসেস, anterior and posterior. Anterior is smooth, posterior surface কি করে? অ্যাটাচ থাকে inferior costotransverse ligament. It has 2 borders, upper and lower. আপার বর্ডারে থাকে উপরে, তাহলে superior costotransverse ligament, এবং এর যে টিউবারকল তার 2টা পার্ট, আর্টিকুলার, নন আর্টিকুলার। আর্টিকুলার পার্ট articulates with transverse process of the
corresponding rib. T for tubercle, T for transverse process. Tubercle articulates with transverse process, forming costotransverse joint, which is also a plain type of synovial joint. But a non-articular পার্টটা কার সাথে অ্যাটাচ থাকে? ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। অ্যান্ড আজকের মতো এতটুকুই। তোমরা ও আচ্ছা, স্পর্শ বলেছে কোথায় লিগামেন্ট আর কোথায় জয়েন্ট ফর্ম হচ্ছে তুমি তো নিজেই বুঝবা। জয়েন্ট নর্মালি ফর্ম করে বোন কার্টিলেজ, বোন কার্টিলেজ। বুঝতে পেরেছো? তো তুমি দেখো যখন লিগামেন্ট লাগবে সেইটা কিন্তু আর জয়েন্ট ফর্ম হচ্ছে না, লিগামেন্টের সাথে কোনো জয়েন্ট ফর্ম নাই। তো যখনই দেখবা বোনের সাথে কার্টিলেজ আছে ওটা একটা জয়েন্ট, কিংবা বোনের সাথে বোন যুক্ত হচ্ছে ওটা একটা জয়েন্ট। এবং তুমি তো দেখেই বুঝতে পারছো, ধরো তুমি তো এই ছবিটা দেখবা, তো তুমি এখন দেখো যে তোমার রিব সামনে স্টার্নামের সাথে জয়েন্ট ফর্ম করছে, এই কার্টিলেজের সাথে জয়েন্ট ফর্ম করছে। পেছনে দেখো ভার্টিব্রার সাথে জয়েন্ট করছে ট্রান্সভার্স প্রসেস, আর তো কারোর সাথে জয়েন্ট করছে না। তুমি ভাবতে পারো এই যে স্ক্যাপুলার সাথে মনে হয় জয়েন্ট করছে, না, আমরা স্ক্যাপুলাটা কিন্তু এই যে দেখো স্ক্যাপুলাটা কিন্তু সেপারেট আছে, ওর সাথে কিন্তু জয়েন্ট ফর্ম করে নাই, ওর সাথে কিন্তু লাগে নাই, দেখো ফাঁকা আছে। বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, এতটুকু পারবা কি না? ক্লিয়ার? আজকের ক্লাস ক্লিয়ার, আমি আর টাইম নষ্ট করব না। একটু বুঝছো, নেক্সট দিন দেখবা রিপ শেষ হবে ইনশাআল্লাহ। সো তোমরা অন্তত জানাও যে ওকে কিনা। সো আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করলাম, আমি দুঃখিত যে 1 ঘন্টা পার করে দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস কবে? 7 তারিখ ইনশাআল্লাহ তোমরা সব বুঝে যাবা, পুরো রিপস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের শুধু শ্যাফট বাকি আছে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসল পড়া কিন্তু শ্যাফটে, সেটা হয় নাই। ইনশাআল্লাহ নেক্সট দিন হয়ে যাবে। সো আমরা রাখতে পারি, ওকে কিনা? তোমরা বলো ওকে ভাইয়া, ডান। তোমরা নোট শেয়ার করো আমাদের পাবলিক গ্রুপে নোট শেয়ার করো, ঠিক আছে? নোট শেয়ার করো। কেমন লাগলো ক্লাস, বুঝছো কিনা জানাও। হ্যাঁ, কোন জিনিসটা বুঝতে সমস্যা হয়েছে সেটাও জানাও, পারলে আমরা সেটা আবার নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সবাইকে। অনেকেই তোমরা জিজ্ঞেস করছো এটা কোন অ্যাপ। এটা আমি আসলে তোমাদের পড়ানোর জন্য কিনে নিয়েছি, এটা একটু পারচেস করেছি। তো তোমরা করতে পারো, আমি এটা বলে দিব না, কিন্তু টাকা পয়সা খরচ করার দরকার নাই, আর তোমরা একবার দেখো তাহলেই হবে। ওকে, তাহলে আজকে আমাদের যে রিপ পড়া, তাহলে আমরা রিপ থেকে আজকে কি শিখলাম? শুধুমাত্র এর পার্টসগুলো শিখলাম, এবং কোন পার্টসের সাথে কার জয়েন্ট সেটা আমি, কার লিগামেন্ট কোথায় কি সেটা আমরা শিখলাম। হ্যাঁ, মাহাদি বলছে শ্যাফটটা পেইন ভাইয়া, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য আমি শ্যাফট আজকে আর ধরলাম না। একজন বলেছে, কে এটা? প্রান্তি বলেছে খিচুড়ি পাকিয়ে গেল। সো খিচুড়ি তুমি পাকালে পাকবে, আশা করি যদি খিচুড়ি পাকে আরেকবার পড়ো তাহলেই হয়ে যাবে। খিচুড়ি পাকানোর কিছু নাই, কারণ তেমন কিছুই পড়াই নাই, শুধুমাত্র আমরা কয়েকটা জয়েন্ট আর লিগামেন্ট, সেটাও আমরা কেন সুপিরিয়র ইনফিরিয়র বুঝাই দিছি। ওকে, তো ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।